প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র। গত 24 ঘন্টায় প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়া সহ আরও নানা কারণে সেখানে মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জনের। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 11,800 জনকে উদ্ধার করা হয়েছে। আগামী 48 ঘন্টায় মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, নাসিকঘাট এবং পুনেঘাট এলাকায় হতে পারে ভারী বৃষ্টি। রেড অ্যালার্ট জারি করেছে মৌসুম ভবন। বেড়েছে গোদাবরী নদীর জলস্তর। নাসিক জেলায় বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে মোট 3 জনের। সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার কার্য শুরু করা হয়েছে। জয়কুয়ারি বাঁধের জল বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় পৈথানের সম্ভাজিনগরের প্রায় 7,000 বাসিন্দাকে সরিয়ে নিতে হয়েছে। মহারাষ্ট্র জুড়ে চলছে উদ্ধার কাজ। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি নিজেও। একাধিক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী। মৌসুম ভবন জানিয়েছে, মহারাষ্ট্রে আরও বৃষ্টিপাত হতে পারে আগামী দিনে। যদি বৃষ্টি বাড়ে সেক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হতে পারে, এই আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রের এই পরিস্থিতি মনে করাচ্ছে 2005 সালের দৃশ্য। 2 দশক আগে সেখানকার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছিল। 2005 সালে জুলাই মাসে ভয়াবহ বৃষ্টিপাতে থমকে গিয়েছিল মহারাষ্ট্র।